কালকে রাত্রে এক সিনিয়র ভাই বলছেন যে উনি জব সেক্টরে গেলে নাকি আমাদের ইউনিভার্সিটিকে চিনে না। এটা কি আইডেন্টিটি ক্রাইসিস না? ইভেন আমাদের এক আপু সিনিয়র আপু বলছেন যে উনার এমওয়াই নাকি স্যার তারা নাকি বলছেন যে অ্যাকসেপ্ট হয়, উনি দিচ্ছেন তারপরে দেখছেন যে বাইরের ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট হয়নি। এগুলো কি প্রবলেম না? সুতরাং পড়াশোনা তো করলে হবে না, আমার সার্টিফিকেটের ভ্যালু থাকতে হবে। আমরা হচ্ছে এখানের মধ্যে নিজের জন্যই আসছে, কেউ হচ্ছে কি অন্য কোনো স্বার্থের জন্য আসে নাই, সবাই নিজের অধিকার আদায়ের কোনো জন্যই আসছে। তো এখানে আমার কাছে মনে হয় না যে কেউ এটার বিপক্ষে যাবে বা বিপক্ষে থাকার কথা। আর হচ্ছে সংক্ষেপে বলতে গেলে ও তো অনেক কিছুই বলে দিয়েছে। আমরা আজকে এতদিন ধরে 6 দিন হয়ে গেছে, 8 জন থেকে শুরু করেছিলাম, আমরা এখনো কোনো প্রপার রেসপন্স ওদের কাছে পাইনি। আমরাও চাই যে ক্লাসে ফিরে যেতে। ওরা অসুস্থ সেটাও আমরা বুঝতে পারছি, আমরাও তো অসুস্থ, আমরা অসুস্থ বলেই তো এখানে আছি। ওদের হচ্ছে ওরা হসপিটালের বেডে থাকলে আমাদের তো মাথার উপরে ছাদই নাই, আমরা কই যাব? তো আমি চাই যে এটা আমি সবার পক্ষ থেকেই বলছি যে আমরা চাই অতি দ্রুত আমাদেরকে একটা আপনারা অ্যাকশন দেখান আপনাদের প্রপার, আমরাও ক্লাসে ফিরে যাব, আমরাও পরীক্ষা দিতে ইচ্ছুক। এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। আমাদের চেয়ারম্যান যিনি আছেন, তারপর হলো ট্রাস্টি বোর্ডের মেম্বাররা, ওনারা আমাদেরকে একদম লিখিতভাবে দিয়ে দিক যে আমরা পার্মানেন্ট ক্যাম্পাসে কখন যাচ্ছি, কী ধরনের কাজ চলছে, সব কিছু শিক্ষার্থীদের মাধ্যমে শিক্ষার্থীদেরকে দেওয়া হোক। শিক্ষার্থীরা বুঝবে সঠিকভাবে, তারা আমরা মনিটরিং করব যে আসলেই যেগুলো ওনারা দিচ্ছেন এগুলো সত্য কিনা। কারণ ওনারা বারবার আমাদেরকে মুখে বলেছেন, গত 14 মাস চলে গেল, ওদের কথার কোনো আমরা তাদের কোনো গ্যারান্টি নাই। যা বলছেন কোনো রুটম্যাপ দেন নাই, মুখ দিয়ে বলছেন, আমরাও বিশ্বাস করেছি, কিন্তু বিশ্বাস করার ফল আজকে এই পর্যায়ে আমরা আন্দোলনে নামতে হয়েছে। আজকে পুরো 7 দিন হয়ে গেল শিক্ষার্থীরা আন্দোলনে আসে, খাওয়া দাওয়া না করলেও তাদের কিচ্ছু যায় আসে না। তারা একবার পর্যন্ত জিজ্ঞাসা করে না যে তোমরা কি খাইছো, পুরো সকাল থেকে সন্ধ্যা হয়ে যায়। আমরা আমাদের এই অবস্থানটা একদম শেষ পর্যায় পর্যন্ত লিগ্যাল ওয়েতে যে পর্যায়ে যাইতে হয় আমরা যাব, কারণ এটা হলো আমাদের অধিকার। আমরা আমাদের অধিকার রক্ষায় আমরা সচেষ্ট। আমাদের প্রধান উদ্দেশ্যই হলো বর্তমানে পার্মানেন্ট ক্যাম্পাস হয়ে গেলে আমাদের শিক্ষা কার্যক্রম থেকে শুরু করে বাকি দাবি দেওয়া যেগুলো আছে সবগুলো অটোমেটিক পূরণ হয়ে যাবে। এটাই কর্তৃপক্ষ আমাদেরকে অলরেডি 2বার সময় দিয়েছিল যে ওনারা আমার সাথে দেখা করবে, কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে ওনাদের সাথে কথা দিয়েও ওনারা আমাদের সাথে কমিটমেন্ট ব্রেক করেছে, আমাদের সাথে 2বারও দেখা করে নাই। এবং আমাদের সিদ্ধান্ত হচ্ছে যে যদি ওনারা আমাদের মতো এবার বারবার কমিটমেন্ট ব্রেক করেছে, এজন্য তো আমরা প্রতিদিন নতুন অ্যাকশনে যাচ্ছি। তো আগামীতে আমাদের অ্যাকশনগুলো আরও বড় হবে, বর্তমান থেকে আরও বড় পরিসরে আমরা অ্যাকশনগুলো চালু করবো, এটাই আর কি। আমাদের দাবিটা হচ্ছে যে আমাদের যেহেতু স্থায়ী ক্যাম্পাস নাই, স্থায়ী ক্যাম্পাসের কারণে আমরা ইউজিসি কর্তৃক ব্যানের শিকার হইতে পারি। তো আমাদের মূল দাবি হচ্ছে আমরা আপাতত স্থায়ী ক্যাম্পাসটা চাচ্ছি। তো স্থায়ী ক্যাম্পাসের জন্য যা যা দরকার সেই সব রোড ম্যাপ ওনারা আমাদের সামনে ক্লিয়ার করুন, যে আমরা এই প্ল্যানে আগাইতেছি, এই কাজটা হইতে আমার এতদিন লাগবে, এই কমপ্লিট একটা মাইলস্টোন বা রোড ম্যাপটা আমাদের সামনে যেন প্রকাশ করেন।